এক মিস করছে। একা পুরো দায়িত্ব দিয়ে গেছে তোমাকে। আমার জন্য একটু ইমোশনাল এটা। তোর নাটক আমি জানি রে, এটা দেখছে কিন্তু। হ্যাঁ দেখবে, হ্যাঁ দেখছে। বলনি হ্যাঁ কাকে বেশি ভালোবাসো, তখন কিন্তু চুপ ছিলে। আমি সবাইকে ভালোবাসি, কিন্তু দেবপ্রিয়া দিদি আমার কাছে আসো। বলো, बताओ अभी। আমাকে দিস অর দ্যাট কোশ্চেন জিজ্ঞেস করুন। আমাকে সবাই बोलना ही होगा। नहीं, নো ডিপ্লোম্যাটিক। বল। আমার সত্যি আমার মাদের সাথে বেশি সিন হয়েছে বলতে গেলে। না সিন ফিন না, এমনি তো এটা একদম ঠিক হচ্ছে না। আমাকে সবাই আদর। না না বলো আগে, বলো আগে। এক সাইডে মা, এক সাইডে বাবা, কাকে বেশি নাম্বার দেবে? আদরের জন্য। আদরের জন্য আমাকে তো সবাই আদর করে। না ওরকম না, প্যাম্পার করে কে? প্যাম্পার করে কে? সত্যি আমি আগের টিমটা প্রচন্ড মিস করি, বিকজ আমাদের প্রচুর মেমোরিজ আছে, প্রচুর প্রচুর প্রচুর। তো আমি মানে যত বলবো তত কম হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো মিস তো ডেফিনেটলি করি, বাট হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। তো হ্যাঁ আমার এখন মামা ফিল হয় যখন আমি কাজ মানে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, তখন না এই পোশাকটা পরার পর, এই লুকটা চলে আসার পর আমি তখন মানে আমার অটোমেটিক ফিল চলে আসে। লাইক ওরা যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে, বলো দেবপ্রিয়া বলো, মানে তখন আমার মনেই হয় যে ওরা আমার মেয়ে, আর ওইভাবে ওদেরকে ট্রিট করি। এখন ওরকম হয়ে গেছে, মানে মেয়ে মানে বাচ্চার মতো করে আগলে রাখা ওদেরকে। আমি সেইভাবে আমার মুখ দেখলেই আদর করতে ইচ্ছে করে, তাই তো। ও দেখা তো একটু দেখা। না না আমাকে বকা দেয় না, আমি ভালো। হ্যাঁ বকা দিই, খুব কম, মানে সেটা রেয়ার। মানে আমি যখন সিনের মধ্যে যখন ও কনসেন্ট্রেট করতে পারে না, তখন একটু একটু বকে দিই, কিন্তু বকাটা ওই ওয়েতে না যে আমি একটা মিজাজ দিয়ে দিলাম, এটা কখনোই করি না। মানে ভালোবেসে সেটা আমি এখন নিজেরটা আমি নিজে বলছি, তুই বল। বলো। হাই দিস ইজ বন্ধুরা ফ্রম টলিফ্যাক্স। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সেটা দেখতেই পাচ্ছ, মা মেয়ের ভীষণ মিষ্টি জুটি, দীপা এবং অলি না জয়ী। মানে আমি আসলে সোনা রূপা বলে বলে অভ্যস্ত, তাই না? দর্শকদের ভালোবাসার পাত্রী হচ্ছে সোনা রূপা। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। কি খবর? খুব ভালো আছি। একদম ভালো আছি। এসে তো ভুড়ি ভুড়ি ভালোবাসা পাচ্ছ দর্শক। ভুড়ি ভুড়ি ভালোবাসা পাচ্ছি। ভুড়ি 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 ভুড়ি। আজকে আমি শর্টের সময় যেটা বলছিলাম, কি বলছি? ভুড়ি ভুড়ি। ও তাহলে আমি দেখো সেই কথা কেড়ে নিয়েছি একেবারে। প্রচুর ভালোবাসা। থ্যাংক ইউ। আমরা মজা করে কাজ করি অ্যাকচুয়ালি। মানে আমরা কাজ তো করি ডেফিনেটলি, আমরা যখন রোল অ্যাকশনটা বলা হয় তখন আমরা খুব সিরিয়াস হয়ে যাই, বাট তার আগে যে আমরা খিল্লিটা করি। তা ঠিক। আর দীপা কিন্তু প্রচন্ড মিশুকে, এটা আমরা দেখেছি। তাই কি? মিশুকে মানে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক, ইয়েস ফ্র্যাঙ্ক। এবার না আমি ডিকশনারি আই উড সে হ্যাঁ অ্যাকচুয়ালি প্লিজ ফ্র্যাঙ্ক আই উড সে হ্যাঁ, কিন্তু ভালো লাইক ভালো লাইটে, বাজে লাইটে নয় আই উড সে। কারণ মানে খুব ভালো অ্যাডভাইস দেয়, খুব ভালোভাবে গাইড করে, যেটা বেটার করতে হবে সেটা বলে, যেটা ভালো হচ্ছে সেটা বলে। না না আমাকে বকা দেয় না, আমি ভালো। হ্যাঁ বকা দিই, খুব কম, মানে সেটা রেয়ার। মানে আমি যখন সিনের মধ্যে যখন ও কনসেন্ট্রেট করতে পারে না, তখন একটু একটু বকে দিই, কিন্তু বকাটা ওই ওয়েতে না যে আমি একটা মিজাজ দিয়ে দিলাম, এটা কখনোই করি না। মানে ভালোবেসে সেটা আমি এখন নিজেরটা আমি নিজে বলছি, তুই বল। কিছু বলার থাকলেও ভালোভাবে বলে। তাই কি? তাই কি? মা সামনে দাঁড়িয়ে আছে বললে হবে না, কিন্তু সত্যি তো। হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে কথা বলি না। আর না কোথায় যেন ঘুরতে যাওয়ার খুব শখ হয়েছে, তাই তো? ট্রেন দেখে একদম নস্টালজিক। ট্রেনটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। হ্যাঁ ট্রেন তো ডেফিনেটলি ভালো লাগে, বাট সিকোয়েন্সগুলো দেখতে হবে যে কিরকম সিকোয়েন্স থাকে। হ্যাঁ ডেফিনেটলি ভালো, আমার এতদিনে মানে যা যা আমরা ট্রেনের মধ্যে সিকোয়েন্স করেছি সবটাই ভালো গেছে। আচ্ছা গল্পে তো দারুণ টুইস্ট, মানে মুখোমুখি হয়েও এখনো জানা যায়নি মা মেয়ে, তাই তো? ও তো জেনে গেছে, আমি জেনে গেছি, মানে জয়ী জেনে গেছে। না মা কবে জানবে? দ্যাটস আ সিক্রেট। সরি দ্যাটস আ সিক্রেট, দেখলে বুঝতে পারবে। দেখলে ও ওস্তাদ তো হয়ে গেছে একদম, একেবারে এক্সপার্ট বানিয়ে দিয়েছো তো। মানিয়ে দেওয়ার কিছু নেই, এক্সপার্ট হয়েই এসেছে। থ্যাংক ইউ। দারুণ। আচ্ছা আজকে বোনকে কতটা মিস করছো? বোন তো পরীক্ষা দিতে চলে গেছে। অনেক মিস করছে। একা পুরো দায়িত্ব দিয়ে গেছে তোমাকে। আমার জন্য একটু ইমোশনাল এটা। তোর নাটক আমি জানি রে,
এটা দেখছে কিন্তু, হ্যাঁ কিন্তু দেখবে, হ্যাঁ দেবপ্রিয়া দেখছে এটা। বলনি হ্যাঁ কাকে বেশি ভালোবাসো, তখন কিন্তু চুপ ছিলে। আমি সবাইকে ভালোবাসি কিন্তু দেবপ্রিয়া দিদি আমার কাছে আসো। বদমাস। অনেক মিস করছি সত্যি। আচ্ছা গল্পে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সূর্যর এঙ্গেজমেন্ট, তো এত মহৎ হলে কি করে হবে? এবার নিজেকে নিজে করে নাও, এবার বলো যে আর হবে না, অনেক হয়েছে, অনেক ছাড় দিয়েছি তোমাকে। গল্পেই আছে এরকম, কি বলবো আমিও প্রচন্ড অসহায়, হাত পাত এরকম ভাবে বেঁধে রেখে দিয়েছি, কিছু করার নেই, নিজের হাতটা নিজেই বেঁধেছি বেসিক্যালি। তো চাইলেই পালিয়ে যেতে পারি কিন্তু হবে না। না, দীপার চরিত্র এটা না। দীপার চরিত্র আমি বলবো না স্যাক্রিফাইস, সবসময় স্যাক্রিফাইস করছে, ও নিজের কথাটা ভাবে, বাট সেটা অল্প, মানে সেটা যখন দেখতে পাচ্ছে যে আর কিছু করার নেই, আলটিমেটলি এবার নিজের কথাটা ভাবতে হবে, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই, তখন ও ওই অপশনটা চুজ করে নেয়। ও বেশি মানে গিভিং, ইয়েস। বেশি গিভিং। আচ্ছা দীপাকে জিজ্ঞেস করি, মানে স্বস্তিকে জিজ্ঞেস করি, যেহেতু প্রথম ধারাবাহিক, একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা ভালোবাসা, আলাদা অ্যাটাচমেন্ট যেহেতু এতদিনকার চলছে এবং দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে চলছে, কিন্তু এই চরিত্রে মা হয়েছো, সেই ছোট্ট মানে পুচকু থেকে এত বড় মেয়ে মা হওয়া, কিছুদিন পর বিয়েও দেবো, কিছুদিন পরে বিয়েও দেবে, শাশুড়িও মনে হয় হয়ে যাবে, যাই হোক, কিন্তু এই যে মানে নিজের মধ্যে যে একটা চেঞ্জ, মানে একটা চরিত্র করতে গেলে হয় নিজের মধ্যে, কিন্তু আমি না জানি না আমি চেঞ্জ আনতে পেরেছি কিনা, বাট এটুকু বলতে পারি, হ্যাঁ আমার এখন মামা ফিল হয় যখন আমি কাজ, মানে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই, তখন না এই পোশাকটা পরার পর, এই লুকটা চলে আসার পর আমি তখন মানে আমার অটোমেটিক ফিল চলে আসে, লাইক ওরা যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে, বলো দেবপ্রিয়া বলো, মানে তখন আমার মনেই হয় যে ওরা আমার মেয়ে, আর ওইভাবে ওদেরকে ট্রিট করি, এখন ওরকম হয়ে গেছে, মানে মেয়ে, মানে বাচ্চার মতো করে আগলে রাখা ওদেরকে, আমি সেইভাবে। বেসিক্যালি আমার মুখ দেখলেই আদর করতে ইচ্ছে করে, তাই তো? ও দেখা তো একটু দেখা, দেখলে আদর করতে ইচ্ছে করে, বদমাস একটা, মানে আর প্রচন্ড আদুরে, ও প্রচন্ড আদুরে, হ্যাঁ ঠিক আদরে, হ্যাঁ তা ঠিক। ও খুব আদুরে। আদর করে কি দেয় মা বাবা? দেয় কে বেশি প্যাম্পার করে বলো তো, মা অনস্ক্রিন, মা না বাবা? বলো বাতাও অভি, আমাকে দিস অর দ্যাট কোয়েশ্চেন জিজ্ঞেস করুন, আমাকে সবাই না এবার বললেই হোগা, নেই নো ডিপ্লোম্যাটিক বল। আমার সত্যি আমার মাদের সাথে বেশি সিন হয়েছে বলতে গেলে। না সিন ফিন না, এমনি তো এটা একদম ঠিক হচ্ছে না। আমাকে সবাই আদর না না বলো আগে, বলো আগে। এক সাইডে মা, এক সাইডে বাবা, কাকে বেশি নাম্বার দেবে? আদরের জন্য, আদরের জন্য আমাকে তো সবাই আদর করে। না ওরকম না, প্যাম্পার করে কে? প্যাম্পার করে কে? মারা, চারু, তুমি, আমি স্বস্তিকা দিদি বলতে যাচ্ছিলাম, চারু, দীপা, দেবপ্রিয়া। আজকে দেবপ্রিয়া দিদি এক্সামে যাওয়ার আগে এত চটকেছে না আমাকে, আমিও চটকেছি অনেক, আমার কি ভালো লেগেছে। মানে এরা অরিজিনাল, মানে পুরো সারাক্ষণ আমাদের মেকআপ রুমের ভাইবসটা এতটাই পজিটিভ, তো ডেফিনেটলি বলবো, বাট মানে ব্যাপারটা খুব আমার ফান ওয়েতে নিই। মানে প্রথম দিকেও যা ছিল, নিউ জেনারেশন আসার পরেও কিন্তু সেই হ্যাঁ প্রথম দিন থেকে ওরা ছোট ছোট ছিল, সবসময় আমার, মানে আমি পেতাম না ওদেরকে, বাট এরা তো সবসময় আমার সঙ্গে থাকে, তো লাইক মানে ব্যাপারটা ফ্যামিলি একেবারে। আর ওদের কতটা মিস করো, মানে মাঝে মাঝে যেহেতু সিন থাকে, সেই তোমাদের পারদ করি ওরা, সত্যি আমি আগের টিমটা প্রচন্ড মিস করি, বিকজ আমাদের প্রচুর মেমোরিজ আছে, প্রচুর প্রচুর প্রচুর, তো আমি মানে যত বলবো তত কম হয়ে যাবে অ্যাকচুয়ালি, তো মিস তো ডেফিনেটলি করি, বাট হ্যাঁ সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়, তো এটাও বদলেছে, আগামী দিনে কি হবে আমি জানি না, বাট যেটাই হবে ডেফিনেটলি ভালো হবে। যাক এরকম মামের মিষ্টি বন্ধুত্ব থাকুক, এবং পরবর্তীকালে একদম তারপরে মেয়েই মা হয়ে যাবে একদম, মানে মায়ের ওপর শাসনদারি চালাবে, তাই না? না আমি চাই না মেয়ে মা হোক এত তাড়াতাড়ি, বাট হ্যাঁ ওইভাবে কাজে মায়ের অ্যাকচুয়ালি তো মেয়েরা বড় হয়ে গেলে, হ্যাঁ ওটা তো আছেই, ওটা তো আছে। জয়ী এত প্রোটেক্টিভ ছোট থেকেই, আমাদের ছোট রূপা, ওকে তো অনস্ক্রিনে দেখানো হয়েছে, মানে ও লিটারালি মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এরকম ব্যাপারটা, ও তো আমি তো ছিলামই ওটা, বাট ওটার সঙ্গে সঙ্গে ওর মাকে কিভাবে ও প্রোটেক্ট করতো সেটা ও সবসময় ছোটবেলা থেকেই দেখানো হয়েছে ওকে। এবার স্বস্তিকা করে বাড়িতে অলওয়েজ অলওয়েজ, এটা আমি অ্যাকচুয়ালি কি বলবো, আমি একটু ফ্যামিলি টাইপ, মানে একটু পরিবারকে ভালোবাসি, পরিবার মানে সবসময় একটু পরিবারের সঙ্গে টাইম কাটাতে চাই, আমি একটু এরকম একটু ঘরোয়া টাইপ আমি। হ্যাঁ দেখেই বোঝা যায়, এখন ঘরোয়া থাকো,
আর এরকম ভালোবাসা পেতে থাকো দর্শকদের, তাই না? 900 পর্ব পার করলে এই যুগে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট বিশাল। আমার যেটা অ্যাকচুয়ালি বলার, প্লিজ দেখো হ্যাঁ। আর দেখে জানাও যে ব্যাপারটা কেমন, ভালো লাগছে কি খারাপ লাগছে, তোমরা তো সবটাই কমেন্ট করে আমাদেরকে জানাও। আর আমাদের পক্ষে হয়তো সব কমেন্ট পড়া সম্ভব হয় না, বাট তাও আমরা বলবো আমরা যতটা পারবো ফিডব্যাক দেবো তোমাদেরকে। আর আমরা ডেফিনেটলি তোমরা যেভাবে সাপোর্ট করছো আমরাও মন দিয়ে কাজ করার চেষ্টা করবো। হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়াচ অনুরাগের ছোঁয়া। Yay! Yes. থ্যাংক ইউ।